গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই সোনু আর সোনুর বাবা যাচ্ছে হাঁটতে। রাস্তার ওইদিকে একটা মাঠ আছে, তো সেখানে একটু হাঁটাহাঁটি করবে। দুদিন থেকে সোনু আর সোনুর বাবা সেখানে হাঁটাহাঁটি করছে। কিন্তু আজকে সকাল থেকেই দেখো, ওই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। এত ভোরবেলাতেই এই অবস্থা, মানে এখন কিন্তু ওই 5:30টার মতো বাজে। তো সোনু আর সোনুর বাবা মুখ টুক ধুয়েই চলে গেছে ওদিকে, আর এদিকে আমি এখন ঘরের সব কাজকর্ম করব। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানের ওয়েদারের অবস্থা। দেখো সকাল সকাল এই অবস্থা, আর তো সময় পড়েই আছে। তো দেখো, স্নান করে পুজো টুজো দিয়ে ঘরে এলাম। এসে দেখি সোনু মন দিয়ে খেলছে। তো খেলুক, এই সুযোগে আমাকে সমস্ত কাজ বাজ সেরে নিতে হবে। মানে ধরে নাও, সকাল 6টা থেকে 10টার মধ্যে আমি যেভাবে আমার সংসারের সমস্ত কাজকর্ম করি, সেটাই আজকে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এখন বাজে ওই হচ্ছে 6:30টার মতো। আর তখন দেখো আকাশের অবস্থাটা, এত রৌদ্র, বাপরে বাপ। সত্যি এরকম আকাশ থাকলে আর মানে বাঁচা যাবে না। আশ্বিন মাস, কিন্তু এদিকে গরম কমার কোনো নামই নিচ্ছে না। তো এরপর আমি হচ্ছে চাল ধুয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দেবো। যেহেতু সকাল সকাল শোনো ঘুম থেকে উঠে, এর জন্য তাড়াতাড়ি করে ভাত তো আমাকে বসিয়ে দিতেই হবে। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে কিন্তু সোনুর হালকা খাওয়া হয়ে যায় রোজ দিন, তারপরে ও খেলাধুলা করে বা পড়াশোনা করে। তো আগে এই জানালাটা বন্ধ করে দিলাম, যেহেতু সামনে পূর্ব সাইড, তো প্রচণ্ড রোদ্রুর তাপ আসে, এর জন্য এই জানালাটা বন্ধ করে দিলাম। তারপরে ভাতে আর কি একটা আলুও সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা বাটি আর গ্লাস আছে, সোনু খেয়েছিল সকালে, ওগুলো ধোয়াধুয়ি করে নিলাম। তো তারপরে এখন আমি হচ্ছে সবজি কাটাকাটি করব। আসলে আমি না সমস্ত সবজি একবারে কেটে তারপরে রান্না করি, এক একটা করে রান্না করবো, এক একটা করে সবজি কাটবো, আমার এভাবে হয় না। কেননা তখন তো ফ্যানটা চালু করা যায় না, এর জন্য। তো আজকে রান্না করব হচ্ছে মূলার শাক, আর হচ্ছে একটা চচ্চড়ি, আর হচ্ছে লাউ দিয়ে ডাল। আর এদিকে দেখো, ওই যে নাড়ুগুলো আছে সেগুলো আগে খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো, এদিকে আমার ডাল হয়ে গেছে। আর এদিকে হচ্ছে একটা চচ্চড়ি টাইপের বানাবো, সেটা সবজি টবজি সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে। তো এক এক করে এখন আমি রান্না করে নিচ্ছিলাম। তার মধ্যে আমি সোনুকে কিন্তু খেতেও দিয়েছি, মানে ডাল আর ওই সব কিছু মিলে যে একটা চচ্চড়ি টাইপের বানিয়েছি, সেটা দিয়ে সোনুকে ভাত খেতে দিয়েছিলাম। প্রথমে তো খেতেই চাচ্ছিল না, তারপরে সেই মাখিয়ে টাখিয়ে দিয়েছি। দেখো থালা পুরো চেটে চুটে খাচ্ছে। তো দেখো, ফার্স্টে খাবে না, আর যেই খেতে দেওয়া হয় তখন আর মানে কি বলবো, এত যে দুষ্টু না শোনো, সত্যি বলছে প্রথমে আমি স্নান করে তারপরে খাবো, আর এখন এত টেস্টি পেয়েছে, থালা একদম পরিষ্কার চেটে পেটে। তো এরপরে দেখো, আমার বাদ বাকি যা রান্না ছিল সমস্ত কিছু হয়ে গেছে। আর এই চচ্চড়িটা খেতে না ভীষণ ভালো লাগে, নানা রকমের সবজি সাথে পেঁয়াজ দিয়ে। আর দেখো, আজকে ডালটা একটু ঘন হয়েছে, অবশ্য আমি পরে একটু জল গরম করে দিয়েছিলাম। আর এদিকে আছে হচ্ছে একটা নাইটি সেলাই করব, যেটা কালকে মায়ের নাইটি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেলাই করে দেওয়ার জন্য। তো সেলাই করছিলাম আর অনেক কথা তখন ভাবছিলাম। তো সে সমস্ত কথা এখন বলতে গেলে আমার ব্লগ শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। তাই আজকে আর সেগুলো শেয়ার করছি না, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে ভাবছি ছোট ছোট ব্লগ দেব। ফার্স্টে তো কয়েকদিন আর কি ব্লগ দেওয়া বন্ধই করে দিয়েছিলাম, কারণ ভীষণ খারাপ লাগতো যখন দেখতাম ভিউ হতো না। তারপরে আবার শুরু করলাম। তো সেলাইয়ের কাজকর্ম শেষ, তারপরে আমি যে গীতা নিয়ে বসলাম, গীতাটা পড়লেই কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম শেষ। মানে সকাল 6টা থেকে 10টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম শেষ করি এইভাবে। এখন বাজে রাত 10টা, এত দেরি হলো আসতে। তো দেখো, আহা, কদিন পর খাবো এগ রোল। তো তোমাদের কার কার এগ রোল খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে, তবে মাঝে মধ্যেও না, অনেক দিন পর পর। আর মাঝে মধ্যে খেলে ভালো লাগে না, অনেক দিন পর পর খেতে আমার বেশ ভালো লাগে এগ রোল। চাউমিনও অতটা ভালো লাগে না, অতটা এগ রোল ভালো লাগে। তো দেখো কি অবস্থা আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, 10টা বাজে এখন। আর সোনুর বাবা মাত্র এলো, আর উকিদেরকে দেখছি আমি কী করি। সত্যি সোনু বাড়িতে থাকলে ঠিক আছে, না থাকলে না সময় কাটে না। আর কখন থেকে বসে আছি মুচির মতো, এই যে এটা কখন আসবে তারপরে খাবো। রোজ দিন ভাত খেতে কি কারো ভালো লাগে বলো? মাঝে মধ্যে তো একটু ভালো মন্দও খেতে ইচ্ছে করে, যেমন এই যে এগ রোল, চাউমিন, মোমো। তবে মাঝে মধ্যেও না, অনেক দিন পর পর খেতে ভালো লাগে, যেমন মাসে ধরো দুবার ঠিক আছে। আজকে
খাবো মন ভরে। আর সোনু যখন এই ভিডিওটা দেখবে তখন বলবে তুমি একাই খাচ্ছ, আমাকে দেওয়া নেই। কিন্তু জানো সোনু কিন্তু ওই বাড়িতে খেয়েছে আজকে মোমো, দই, অনেক কিছু। মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছা করে, সত্যি কথা। সোনু তাকিয়ে থেকে দেখছে ওখান থেকে। তো তাদের হাত পা দিয়ে আসো। হাতটা ধোয়া না, আগে খাবা। দেখো আমাদের একটু রাখবা কিন্তু। মানুষ নাকি হাত পা ধোয় তারপরে খায়, খাবে শরীর ঠান্ডা হবে তারপরে হাত পা ধোবে, গাধা। তা আমি এখন খাবো এগ রোল। কখন খাবো? সবাই দেখে হাসবে আমার ভিডিও আজকে। তো চলো টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। যারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।